পাঞ্জাবি লাগায় যায়, মুখে তো সকলে কম বেশি দাঁড়িয়ে রেখে দিচ্ছি, তো এই হুজুর তো আমরা কমন হুজুর, আর এই ভণ্ডামিটা এখন কমন ভণ্ডামি, ঠিক কিনা? অনেক কথা আছে ভাই, অনেক কথা। একটা উদাহরণ দিই। এক লোক মুদিখানার দোকানদারি করে। এই লোক ওয়াজ শুনছে, দাড়ি রাখা ওয়াজিব, নবী দাড়ি কাটতে নিষেধ করছেন, দাড়ি কাটা হারাম, দাড়ি কাটলে ওয়াজিব তরকের গুনাহ হয়। কবরে যাওয়ার পরে জিজ্ঞাসা করা হবে, মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফী কবরিক, চেনো নাকি এই লোককে? দেখো তো কবরে যে আসছে। হাদিসের মধ্যে আসছে মান নাবিয়ুকা, বলা হতে পারে, দেখানোও হতে পারে যে এই নবী, দেখো নবীর মুখে এত বড় দাড়ি, আপনার মুখে কোনো দাড়ি নাই, কবরের মধ্যে আপনি কেমনে আপনার নবীকে চিনবেন? এত সহজ না, অটো পাস হয়ে জায়গায় না যে বৈষম্য বিরোধী আন্দোলনের আগে 6 পরীক্ষার পরেরটা দিব না, জোর যার মুল্লুক চালায়া অটো পাস নিয়ে নিলাম, কবরে অটো পাস নাই। এই ওয়াজ শুনে একজন বড় দাড়ি রেখে দিছে, খুব ভালো কথা, দাড়ি রাখা ভালো। ওই লোক এখন মুদিখানার দোকানদারি করে। ফজরের নামাজের পরে গোসল করে মুদিখানার দোকানে গেছে, সকাল 7টায় দোকান খুলছে। দাড়ির ঘন দাড়ি, মুখের মধ্যে অনেক দাড়ির মধ্যে পানি আছে, দোকানে দাঁড়ায় দাড়ি ঝাড়তেছে। দাড়ি ঝাড়ার মধ্যে এক লোক আসছে, আইসে দেখে দাড়ি পরিষ্কার করে, বাপরে বাপ, জাতা মুখটা কি মানুষ। বলছে ভাই আপনার দোকানে মসুরের ডাল আছে? দাড়ি ঝাড়তে ঝাড়তে বলছে আছে, মানে সামনে তো সব মসুর। বলছে ভাই এখন তো বিশ্বাস পাওয়া যায় না, কোনটা দেশি, কোনটা চায়না, কোনটা ইন্ডিয়া। আমি তো হাফ কেজি ডাল নিতে চাইছিলাম, কিন্তু আপনার মতো বিশ্বাসী দোকানদার ভাই 5 কেজি ডাল দেন দেশি মসুর। এই দাড়ির ঝাড়ি দেওয়া লোক, এই টাউটের টাউট, আগের দিন ওর দোকানের কর্মচারী ছিল। দেশি মসুর 100, কথার কথা, ইন্ডিয়ানটা 75, চায়নাটা 110। ও লাভ বেশি করার জন্য 3 কোয়ালিটির মসুর মিশাই প্রতি 40 কেজিতে 5 কেজি করে এক্সট্রা ভেজাল দিছে। যে আগে ফায়দা হতো 20, এখন হয় 30। দাড়ি ঝাড়ি দিচ্ছে আর এদিকে মসুর হাফ কেজি নিতে আছে 5 কেজি। বলেন তো ভাই, এই দাড়িওয়ালা এই দাড়ি দিয়ে কবরে যাওয়ার পরে পার পাবে? কথা বলেন, পাবে? সুতরাং নবীজির সুন্নাত, নবীজির আদর্শ গ্রহণ করব, কিন্তু এটা যেন প্রতারণা না হয়, আল্লাহর জন্যও না, দুনিয়ার জন্যও না। আপনি দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজি, কিন্তু আপনি মিথ্যা কথা বলেন। আপনার বয়স হয়ে গেছে, বাপ কবে মারা গেছে, আপনি নবীর উম্মত দাবি করেন, কিন্তু এখন পর্যন্ত আপনি বোনের সম্পদ ফেরত দেন নাই, আপনার স্ত্রীকে পর্দা করেন না, মিথ্যা কথা বলে বেড়ান, আদর্শ খারাপ, আপনার মধ্যে এখনো চরিত্র ঠিক হয় নাই। এটা 1 নম্বর নয়, এটা 2 নম্বর মুসলমান, ঠিক কিনা?